चुनाव का दिन जैसे जैसे पास आ रहा है, चोपड़ा में राजनीतिक पारा चढ़ता जा रहा है। इस बार सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस ने भाजपा पर पार्टी के फ्लेक्स और फेस्टून फाड़ने का आरोप लगाया है। सोमवार सुबह चोपड़ा में भारी हंगामा हुआ। पता चला है कि पार्टी कार्यकर्ताओं ने मझियाली ग्राम पंचायत और उससे सटे भैंसपिता इलाके के कई इलाकों में सड़क किनारे लगे तृणमूल के कई फ्लेक्स और फेस्टून फटे हुए देखे। सत्ताधारी पार्टी ने आरोप लगाया कि विपक्ष ने रात के अंधेरे में ये काम किया। इस घटना की खबर फैलते ही इलाके में राजनीतिक तनाव पैदा हो गया। तृणमूल के मझियाली क्षेत्रीय नेतृत्व ने फ्लेक्स और फेस्टून फाड़ने की इस घटना की कड़ी निंदा की है। तृणमूल के क्षेत्रीय अध्यक्ष अकबर अली और चुनाव संयोजक इकरामुल हक ने शिकायत की कि भाजपा ने इलाके में जनता का समर्थन खो दिया है। अब जब उनके पैरों तले जमीन खिसक गई है तो वे डर के मारे रात के अंधेरे में हमारी पार्टी के फ्लेक्स और फेस्टून फाड़ रहे हैं। दूसरी ओर चोपड़ा विधानसभा क्षेत्र से भाजपा उम्मीदवार शंकर अधिकारी ने तृणमूल द्वारा लगाए गए सभी आरोपों को पूरी तरह से बेबुनियाद बताया है। उन्होंने कहा कि इस घटना से भारतीय जनता पार्टी का कोई लेना देना नहीं है। तृणमूल ने अपने गुटिये झगड़े की वजह से ये घटना करवाई है और अब अपनी पार्टी की फूट को छिपाने के लिए बेवजह बीजेपी पर इल्जाम लगा रही है। कहने की जरूरत नहीं कि चुनाव के समय कैंपेन का सामान फाड़ने की घटना को लेकर सत्ताधारी और विपक्षी पार्टियों के बीच जो राजनीतिक बयानबाजी शुरू हुई है, उसने चोपड़ा में राजनीतिक माहौल को और गर्मा दिया है। যেটা হচ্ছে বিজেপি জানতে পারছে যে ওদের এখানে কোনো খাওয়া নাই, ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে সেই জন্য আমাদের ব্যানার এবং ফ্ল্যাগ ছিঁড়ে বেড়াচ্ছে। আমরা আমাদের যে কর্মী আছে ওনাদের দেখছে, যে গাড়িটা থেকে আসছিল সেই গাড়িটার হচ্ছে নাম্বার WB73G5903। এই গাড়িতে যে ক্যান্ডিডেট দাঁড়াইছে ওর ভাই সুব্রত অধিকারী ও কিছু ছেলেপেলেদের নিয়ে আমাদের এখানে ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে, ভুসপিটাতে ছিঁড়ছে এবং হচ্ছে চুয়াগাড়িতে গিয়ে চাঁদরাগঞ্জ নন্দকিশোর এইসব এই গাড়িটাতে গিয়ে ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে। আমরা এই গাড়িটা এবং এর নামে কমপ্লেন করব এবং আমরা প্রশাসনকে বলবো যে বিজেপির যে ক্যান্ডিডেট আছে ওর বাড়িতে ক্যামেরা আছে, যদি বিজেপির ক্যান্ডিডেটের সৎ সাহস থাকুক তাহলে 12টা থেকে 12:30টার যে ফুটেজটা আছে সেই ফুটেজটা দোক। এবং হচ্ছে আমরা প্রশাসনকে বলবো এই ফুটেজ নেওয়া হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। এটা আমাদের কাঁচাকালী যে বিজেপির ক্যান্ডিডেট, ওনার নেতৃত্বে ওনার ভাই উনি কিছু দুষ্কৃতীদের নিয়ে কালকে ওনারা গেছিল শিলিগুড়ি। আসার সময় আমাদের কালাগঞ্জে কিছু মদ খেয়ে কিছু ছেলে পেলেকে নিয়ে আমাদের ভুসপিটা, কাঁচাকালী, চুয়াগাড়ি, নন্দকিশোর, চাঁদরাগঞ্জ বিভিন্ন জায়গায় ভুসপিটা বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে। তার জন্য আজকে আমরা সবাই এখানে নেতৃত্বরা জড়ো হয়েছি। তাতে আমরা খবর পেয়েছি 12টার পরে ওনার ভাই যে গাড়ি নিয়ে বেড়ায় তার নাম্বার শুদ্ধ আমরা আপনাদের বলতে পারবো, কারণ ওনার বাড়িতে দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে। 12টা থেকে 1টার মধ্যে চেক করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। গাড়ির নাম্বার থেকে কে কে ছিল, কিভাবে করলো, সেটা আমরা প্রশাসনের কাছে দাবি করছি। আপনারা অতি শীঘ্রই সিসি ক্যামেরা চেক করে এটার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। মানে লাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছে যেন আমরা উত্তেজনা হই, ওনাদের সাথে একটা ঝামেলা হয়। কিন্তু আমাদের দল নির্দেশ, ওনারা বলছে শান্ত শৃঙ্খলাভাবে থাকুন, কিন্তু ওনারা ইচ্ছা করে ভাবে আমাদের কাঁচাকালীতে মনসুরের বাড়ি যেখানে আমরা দাঁড়ায় আছি এখানে আমাদের টোটাল এখানে ব্যানার ছিল সবগুলো ছেড়ে ফেলে দিছে। ওনারা ইচ্ছাকৃতভাবে করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, দেখি প্রশাসন কি করতেছে, নাহলে আমরা রাস্তায় নামবো। দেখুন, টিএমসির তো এখন আর বুঝতে পারছেন পরিস্থিতিটা খুবই খারাপ, এত খারাপ সেই পরিস্থিতিটা এখন ওরা বুঝতে পেরে গেছে যে এখন জনগণ ভোট টোট দিবেন না। তাই কোনো একটা আমাদের প্রচার ইস্যু করে প্রচারটাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন ওরা নিজেদের ব্যানার নিজেরাই খুলে ফেলে, নিজেরাই মারামারি করে এবং কি নিজেরাই কখনো ব্যানার ছিঁড়ে। খালি এখন না, লোকসভা ভোট, গ্রাম পঞ্চায়েত ভোট, বিধানসভা এর আগেও ভোট হলো, এরা তখন থেকেই এখানে আজকে না, এই যে পাড়াটা আমার যে বুথ, এখানে দীর্ঘদিন ধরে ওই একই সমস্যা, ওই ব্যানার। আজকে না, আপনার পুরোনো ভিডিওতে যান, কে বলে ঝান্ডা জ্বালিয়ে দিছে। মানে এটা হচ্ছে শাসক দলের চক্রান্ত। এরা চাচ্ছে যে বিজেপিকে ফ্ল্যাগ সরিয়ে দিয়ে মানে এখানে একটা ভিড় সৃষ্টি করবো, একটা পরিস্থিতি খারাপ করব, এটা চেষ্টা করছে। কিন্তু আপনাদের মাধ্যমে বলছি সেটা যাতে ওনারা সাবধান হয়ে যান, ঠিক আছে, যে এই ধরনের কাজ করে ওনারা পার পাবেন না। আর আমাদের যদি এই ধরনের ওরা কাজ করে তারা ভালো হবে না। আর বিশেষ করে আমাদের কাঁচাকালীতে আমরা ঝান্ডা লাগাতে
আমাদের কর্মী গিয়েছিল, তা আমাদের কর্মীকে কিভাবে ওরা মারধর করেছে, এখনো তারা অসুস্থ হয়ে আছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙে গেছে, সেটা তাদের সৎ সাহস আছে, তারা সৎ নীতি নিয়ে পার্টি করে, সব কটা ক্রিমিনালে ভরে গেছে। যে কটা বলছে বড় বড় কথা সব তো মার্ডার কেসে আরোপি। এত বড় বড় কথা, সৎ সাহস, আমার কথা সৎ সাহসের কথা বলে, আমি গরিবের ছেলে পার্টি করি, ওদের মতন খেয়ে দিয়ে বড় পেট ভরি করে নেই। আপনাদের মাধ্যমে এটুকু বললাম, এরা চাচ্ছে যে চোপড়া ব্লকটাতে একটা গুন্ডারাজ তৈরি করতে, কিন্তু এই গুন্ডারাজটাকে আমরা এই ভারতীয় জনতা পার্টি শেষ করে দেবো। মানে সেখানে দেখানোর কথা বলছি, এখানে ধরা হয়তো সেই ঘটনা কারা ছেড়েছে ক্যাপচার করছে না। দেখুন, আমার ক্যামেরা এখান থেকে এই অবধি আছে, যেটুকু আছে। এখন আমি ওদের কথা মতন কেন বলবো? আমি দেখবো ওটা কে কি করছে না করছে, সেটা আমার ব্যক্তিগত বিষয় আছে, দেখবো আমি। তাদের কথাতে আমি কেন যাবো? কেন সহযোগিতা করবো? অবশ্যই করবো।